জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় বর্তমান সমাজের ফিতনাসমূহের কারণ ও প্রতিকার। আমরা সংক্ষিপ্তভাবে আজকে জানব যে ফিতনা কাকে বলে, আমাদের সমাজে কি কি ফিতনা রয়েছে, আর এই ফিতনা বা বিশৃঙ্খলার ব্যাপকতার কারণ কি এবং এগুলো থেকে পরিত্রাণ বা উত্তোলনের উপায়গুলো কি, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাই। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছুই অনর্থক বা বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। আমাদের কি কারো মনে হয় যে আল্লাহ দুনিয়াতে সামান্য একটা জিনিস সৃষ্টি করেছে যেটার প্রয়োজন নেই? কথা বলতে হবে, এরকম কি আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। তিনি হচ্ছেন সেই রব যে রব পৃথিবীতে দুনিয়াতে কোন জিনিস অপ্রয়োজনীয় বিনা প্রয়োজনে সৃষ্টি করেনি বলে সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে সূক্ষ্মাতি সূক্ষ্ম যেটা আমরা নিজেদের জন্য কল্যাণকর মনে করি অথবা অকল্যাণকর মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাও কোনো না কোনো জিনিস বা কোনো না কোনো মানুষের কল্যাণে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহ সবকিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে, আর এই পৃথিবীতে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা কিছুই বলি না কেন সবকিছুই মানুষকে কেন্দ্র করে সৃষ্টি করা হয়েছে, মানুষ এবং জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 51 নং সূরার 56 নং আয়াতে উল্লেখ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। তাহলে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত। তার মানে পৃথিবীতে যা কিছু হচ্ছে বা হবে, যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু আমার আপনার মানুষের জন্য এবং জিনের জন্য সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সমাজে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দায়িত্বটা দিলেন তার ইবাদত করতে হবে, কিন্তু পৃথিবীতে এসে আজকে আমরা পৃথিবীর স্বাচ্ছন্দ্য, পৃথিবীর ভোগবিলাস, পৃথিবীর আরাম আয়েশ দেখে আল্লাহ যে আমাদের দায়িত্ব দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ বলছেন যে তোমরা এই বাক্যটা যদি বলো, সাবিত থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের একটা দায়িত্ব দিলেন, সেটা আল্লাহর ইবাদত করতে হবে। লা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অথচ দুনিয়াতে এসে আমরা বারবার সেই কাজটাই করছি যেটা আল্লাহ আমাদের নিষেধ করেছে। এর কারণে আজকে আমাদের এই শান্তিময় পৃথিবীটাতে সর্বত্র বিশৃঙ্খলা ফিতনা বিরাজ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা প্রসঙ্গে বলতে যে পবিত্র কোরআনের 2 নং সূরা বাকারা 151 নং আয়াতে বলছেন, 91 নং আয়াতে বলছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ বলছেন নিশ্চয় ফিতনা বা বিশৃঙ্খলা হত্যার চেয়েও মারাত্মক। তার মানে আপনি যদি একজন মানুষকে হত্যা করেন, একজনকে শেষ করে ফেললেন। আপনি যদি 1000 মানুষকে হত্যা করেন, 1000 মানুষের জীবন শেষ করে দিয়েছে। কিন্তু আপনি যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, অরাজকতা সৃষ্টি করেন, দুর্নীতি সৃষ্টি করেন, তাহলে এইটার কারণে একজন দুইজন নয় বরং পুরো সমাজ নষ্ট হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন সমাজে কোন এলাকার মধ্যে মানুষ বিশৃঙ্খলায় ফিতনায় নিমজ্জিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতিকে ধ্বংস করে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করছেন, সেখানে তো ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে, তাহলে ভালো মানুষগুলোর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো মানুষগুলোকেও ধ্বংস করে দেয়া হবে, তবে তাদের ঈমান আমল অনুযায়ী কিয়ামতের দিন উঠানো হবে।
তার মানে আমি আপনি মনে করেছি ও খারাপ কাজ করছে, করুক, ও চুরি করে করুক, ও জেনা করে করুক, ও মিথ্যা বলে বলুক, ও সুদ খায় খাক, আমি ভালো তো দুনিয়া ভালো, এরকম বলে না? কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যখন ফিতনা বিশৃঙ্খলা দেখা দিবে, এই সময় যদি তোমরা বাধা না দাও তাহলে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবে। তার মানে দুনিয়াতে ফিতনা বা বিশৃঙ্খলা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ঈমান সংগঠিত বিষয়। তার মানে আপনার যদি ঈমান থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে যে না, শুধু আমি জাহান্নাম থেকে বাঁচবো না, আমার পরিবারকেও বাঁচাতে হবে, আমার সমাজের লোককেও বাঁচাতে হবে, তাহলে আপনি মুমিন। কিন্তু আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করে, হজ করেন, যাকাত করেন, আপনার প্রতিবেশী ও জাহান্নামে যাচ্ছে, ও খারাপ কাজ করছেন, আপনি বাধা দিচ্ছেন না, তার মানে আপনি পূর্ণ মুমিন নয়। আচ্ছা, আমাদের সামনে যদি একটা কুকুর পুকুরে পড়ে মারা যায়, আমরা ওটা বাঁচানোর চেষ্টা করব কি করব না? কি করব না? এই তো কালকে আমি আর আব্দুর রশিদ ভাই স্টেশনে বসেছিলাম, একটা কুকুর উঠতে পারছিল না, তখন আব্দুর রশিদ ভাই আগিয়ে গেল কুকুরটাকে গর্ত থেকে তোলার জন্য। সুবহানাল্লাহ। তার মানে কুকুর আমরা দেখলেই তাড়িয়ে দেই, কিন্তু ওদের প্রতি আমাদের একটু মহব্বত, ভালোবাসা জাগে। কারণ সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পতিতালয়ের মেয়ে যে একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গেছে, বলি সুবহানাল্লাহ। আপনার একটা কুকুর দেখলে মায়া হয়, একটা ফকির দেখলে মায়া হয়, একটা অসুস্থ মানুষ দেখলে আপনার মায়া জাগে, অথচ আপনার প্রতিবেশী, আপনার ছেলে, আপনার পিতা এমন আমল করছে যার কারণে সে চিরস্থায়ী জাহান্নামে যাচ্ছে, এমন ফিতনায় নিমজ্জিত হয়েছে যার কারণে যুগ যুগ ধরে সে জাহান্নামের আগুনে পুড়বে, অথচ আমি আপনি এ বিষয়গুলো কর্ণপাতই করি না। কিন্তু দুনিয়াতে একজন অসুস্থ হয়েছে, আমি মনে কষ্ট পাই, আমার সামর্থ্য আছে, আমি তাকে সাহায্য করি। একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তাকে সাহায্য করি। একটা কুকুর পানিতে পড়ে গেছে, আমি তাকে সাহায্য করি। অথচ একজন মানুষ যাকে আল্লাহ বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই মানুষটা ফিতনায় নিমজ্জিত হয়েছে, এই ব্যক্তিটা ফিতনায় নিমজ্জিত হয়ে জাহান্নামে যাচ্ছে, অথচ আমি আপনি বাঁচানোর চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে মানুষের হাতের ওপর জ্বলন্ত অঙ্গার আগুন রাখা যেরকম কষ্টকর হয়ে যাবে, মানুষের ঈমান রাখা অনুরূপ কষ্টকর হয়ে যাবে। তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর উপরে দাঁড়িয়ে বিলালকে বলছে যে কিছু দেখতে পাচ্ছ? তখন বলছে না, কিছু তো দেখতে পাই না। এইবার তিনি বলছেন ওই যে দেখো মদিনার যে গৃহগুলো রয়েছে, ঘরগুলো রয়েছে, ঘরের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, বৃষ্টি হলে যেরকম বৃষ্টির ফোঁটাগুলো সব জায়গায় পড়ে, ঠিক কিয়ামতের পূর্ব যুগে মানুষের ঘরে ঘরে ফিতনা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে ফিতনার অধ্যায় বলছেন যে তোমরা কি জানো হারাস কি? সাহাবীরা বলছে যে না, আমরা হারাস বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হারাজু ফিতনা, হারাজ হচ্ছে ফিতনা, বিশৃঙ্খলা। তার মানে কিয়ামতের পূর্বে মানুষ ফিতনা বিশৃঙ্খলায় একেবারে জর্জরিত হয়ে যাবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুগ যত যাবে তত ফিতনা বিশৃঙ্খলা হয়ে যাবে। রাসূলের সাহাবীরা বলছেন যে আপনি বলছেন যে আপনার পরে যারা শাসক আসবে তারা হবে জালেম, অত্যাচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, যুগ যত যাবে তত শাসক বা তোমরা যাদের অধীনস্থ থাকবে তারা তোমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে। কারণ আমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আর আমার সময় যারা রয়েছে তারাও পৃথিবীর শ্রেষ্ঠ। আমি মারা যাব, আমার শ্রেষ্ঠ মানুষগুলো মারা যাবে, এরপরে তাদের চেয়ে কম ঈমানওয়ালা মানুষ হবে, আর তাদের অধীনস্থদের ঈমান আরো কম হবে। এইভাবে যুগ যত যাবে তত ঈমান শূন্য মানুষ তোমাদের নেতৃত্ব দিবে, তখনই ফিতনা বিশৃঙ্খলা দেখা দিবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন অযোগ্য মানুষকে কোনো কাজের জন্য নিযুক্ত করা হবে, যে কাজের জন্য যোগ্য নয়, ফান্তাসিরুস সা,
তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে ফিতনার অন্যতম একটা মাধ্যম হচ্ছে, একটা কাজের জন্য আমি যোগ্য না, কিন্তু আমাকে যখন নিযুক্ত করা হবে, এটা হচ্ছে বড় ফিতনা। এটা হচ্ছে কিয়ামত বা পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ। এবার আসি যে ফিতনা কি কি অর্থে ব্যবহৃত হয়। মূলত ফিতনা বেশ কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। তার প্রথম অর্থ হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নং সূরা কাহফের 46 নং আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন মানুষের ধন সম্পদ, ছেলে মেয়ে, এগুলো মানুষের দুনিয়ার জীবনকে শোভামণ্ডিত করে। তার মানে আপনার ছেলে মেয়ে, টাকা পয়সা এগুলো আছে, আপনার ভালো লাগে, আপনার অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু ছেলে মেয়ে নেই, বাড়িঘর শূন্য শূন্য মনে হয় না? অনেক টাকা আছে কিন্তু আমার ছেলে মেয়ে নেই। অথবা আপনার ছেলে মেয়ে আছে কিন্তু টাকা পয়সা নেই, সংসার নেই, মনে কি শান্তি পাওয়া যায়? তার মানে এই টাকা পয়সা, ছেলে মেয়ে মানুষের দুনিয়ার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 8 নং সূরার 128 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ এগুলো তোমাদের দুনিয়ার জীবনের ফিতনা বা পরীক্ষা। তার মানে একটু আগে আল্লাহ বলল দুনিয়ার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করে, আবার আল্লাহ বললেন এগুলো তোমাদের জন্য পরীক্ষা। কেন পরীক্ষা বলল? কারণ আপনার অনেক টাকা রয়েছে, আপনার সম্পদের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আপনার অনেক টাকা আছে, আপনার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি হজও করেন না, টাকার যাকাতও দেন না। তার মানে আপনার এই টাকা আপনার জন্য ফিতনা। আপনার ছেলে মেয়ে অনেকগুলো হয়েছে, কিন্তু আপনি ইসলামী শিক্ষা দেননি, ইসলামী আদাব বা কৃষ্টি কালচার শিক্ষা দেননি। আপনার এই ছেলে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আল্লাহ বললেন এগুলো তোমাদের জন্য ফিতনা। আর আগের আয়াতে আল্লাহ কেন বললেন এগুলো শোভামণ্ডিত করে? আপনার টাকা পয়সা সম্পদ রয়েছে, আপনি যাকাত দিয়েছেন, আপনি হজ করেছেন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, তার মানে এই সম্পদ আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, এই ছেলে মেয়ে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে বলে সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় কারণ যেটা, দ্বিতীয় অর্থ যেটা ফিতনার, সেটা হচ্ছে শিরক। যে আয়াতটা শুরুতেই পড়েছি সূরা বাকারা 2 নং সূরার 191 নং আয়াত আল্লাহ বলছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ বলছেন যে নিশ্চয় ফিতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ। দেখুন, এছাড়াও এই শিরক যেরকম ভয়াবহ কাজ, এই ফিতনার মাধ্যমে আপনি শিরকে নিমজ্জিত হন, আর শিরক করার মাধ্যমে আপনার আমলগুলো নষ্ট হয়েছে। এছাড়াও ফিতনার আরো অর্থ হয় বিদআত, যেটা সূরা নূরে আল্লাহ বর্ণিত করেছেন যে বিদআত করলে যেরকম আপনি অতীত পূর্বে যত আমল করবেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ঠিক ফিতনার অন্যতম একটা অর্থ হচ্ছে বিদআত। এছাড়াও ফিতনার আরো অর্থ হয় হচ্ছে পথভ্রষ্টতা, হত্যা, শাস্তি, আগুনে জ্বালানো, পোড়ানো, গোমরাহি, এরকম ভাবে প্রায় 12 থেকে 14টা অর্থ হয় যেগুলো ফিতনার মিনিং করে বা অর্থ। দেখুন, ফিতনার এবার আমরা জানি প্রকারভেদ। ফিতনা মূলত 2 প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে। ফিতনা কয় প্রকার? আমার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে ফিতনা কত প্রকার? 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ফিতনাতুশ শাহওয়াত, অর্থাৎ প্রবৃত্তির পূজা, নিজের ইচ্ছা, নিজের মন যা চায় ইচ্ছা মতো চলা। আপনার মন চাচ্ছে আপনি হারাম খাচ্ছেন, আপনার মন চাচ্ছে না আপনি সালাত আদায় করছেন না, আপনার মন চায় আপনি জিনা করেন, আপনি জিনা করছেন, আপনার মন চাচ্ছে মিথ্যে বলতে, আপনি মিথ্যে বলছেন। অর্থাৎ আপনার মন যা চায় সেই অনুযায়ী চলা অন্যতম ফিতনা। আর দ্বিতীয় প্রকার ফিতনা হচ্ছে ফিতনাতুশ শুবহাত, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে ফিতনা। সেটা কি?
আপনি একটা কওম, একটা দল, একটা মতাদর্শের অনুসরণ করে আপনি বলছেন আমার দলের নেতা যা বলেছে তাই ঠিক, আমার দলের বাইরে সব প্রান্ত, আমার নেতা যা বলেছে হক হলেও হক, বাতিল হলেও হক, এর বাইরে যা রয়েছে সব বাতিল। তার মানে এটা ধর্মীয় ক্ষেত্রে ফিতনা। তার মানে আপনি দুনিয়ার ক্ষেত্রে একজন ইচ্ছা মতো চলে, আপনি বলছেন ওই যে লোকটা চুরি করে এই লোকটা ফিতনায় নিমজ্জিত হয়েছে, ওই লোকটা জিনা করে ও ফিতনায় নিমজ্জিত হয়েছে। আর আপনি বলছেন আমি তো ভালো, আমি তো অমুক দলের অনুসরণ করি, আমি তো অমুকের অনুসরণ করি, কিন্তু আপনি মনে করছেন আমারটাই সঠিক, এছাড়া দুনিয়ার সব নিষিদ্ধ, সব কিছুই ভুল। এক কথা নিজেকে হক বলে দাবি করে সবকে বাতিল বা গোমরাহি দাবি করা, এটাও ফিতনা। তার মানে মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, আর আপনি ধর্মকে অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন, মুসলিম সমাজে ফিতনা কিভাবে ঢুকে যাবে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি ফিতনায় নিমজ্জিত হচ্ছেন। সহিহ মুসলিমের হাদিস, হানজালা একদিন দৌড়ে এসেছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নাফাকা হানজালা, বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হানজালা তুমি থামো, কেন বলছো যে তুমি মুনাফিক হয়ে গেছো? হানজালা এবার বলছে যে আমি যখন আপনার পাশে বসি ঈমান আমলের কথা শুনি তখন আমার ঈমান বেড়ে যায়, তখন মনে হয় যে শুধু দিনের পথেই চলি, আবার আপনার কাছ থেকে যখন চলে যায় তখন আমার ঈমান কমে যায়, আমি দুনিয়াবি ফিতনা ফাসাদ বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়, আমি তো ধ্বংস হয়ে গেলাম। নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এইটাই ঈমান। একজন ঈমানদার ব্যক্তির সামনে যখন কোরআন সুন্নাহর কথা বলা হয় তখন তার ঈমান বেড়ে যায়, আবার যখন সেই সমস্ত মাজলিস থেকে বাহিরে বের হয়ে যায় তার ঈমান কমে যায়। তার মানে এই যে আমরা কোরআন সুন্নাহর আলোচনা শুনছি তখন আমাদের ঈমান বেড়ে যায় না? সূরা আনফাল ৮ নং সূরা ২ নং আয়াতে আল্লাহ বলছেন যে মুমিন ঈমানদার যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়া হয় যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদের সামনে কোরআন সুন্নাহর কথা বলা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যায়, বলে সুবহানাল্লাহ। তার মানে ফিতনার যুগে আপনি কোরআন সুন্নাহর কথা শুনবেন তখন আপনার ভালো লাগবে। মসজিদে এসেছেন, আপনি হয়তো শুনেছেন যে মিথ্যে কথা বলা মহাপাপ, আপনি মনে মনে ইচ্ছা করেছেন আর মিথ্যে বলবেন না, রাস্তায় বের হয়েছেন, এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন মিথ্যে কথা বলে ফেলেছে, এবার হুট করে আপনার মনে হয়েছে যে না না মিথ্যে বলা মহাপাপ। তার মানে মসজিদে ছিলেন আপনার ঈমান বেড়ে গিয়েছিল, বাইরে গিয়েছেন আবার ঈমান কমে গিয়েছে। এইবার পাপ করার পর যদি আপনি বুঝতে পারেন যে আমি ভুল করেছি, তার মানে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান রয়েছে। কিন্তু আপনি মসজিদে আছেন, মসজিদে আলোচনা শুনতে ভালো লাগে, বাইরে বের হলে যেই ছিল লাউ সেই হয়ে গেল কদু, যেটা যেরকম ছিল সেরকমই আবার চলছেন, তার মানে আপনার মধ্যে ঈমান নেই, আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত রয়েছে। এই জন্য বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হুযায়ফা থেকে বর্ণিত সহিহ বুখারীর কিতাবুল ফিতানে বর্ণিত হয়েছে বিশাল হাদিস। হুযায়ফা বলছেন যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ বা ভালো বিষয়গুলো জিজ্ঞেস করত, আমি ভালো বিষয়গুলো জিজ্ঞেস না করে খারাপগুলো নেগেটিভ গুলো জিজ্ঞেস করতাম, এই জন্য যে রাসূল যদি খারাপগুলো থেকে দূরে রাখতে বলে, থাকতে বলে, আমি ওগুলো থেকে দূরে থাকবো, আর এছাড়া ভালো যা আছে সব করব। সুবহানাল্লাহ। তার মানে আপনাকে আমি বললাম যে চুরি করবেন না, মিথ্যা বলবেন না, জিনা করবেন না, তার মানে এগুলো বাদ দিয়ে যেগুলো ভালো আছে সব করব ইনশাআল্লাহ। তো এইবার তিনি বলছেন লোকেরা ভালো বিষয় জিজ্ঞেস করত, আর হুযায়ফা কি বিষয় জিজ্ঞেস করত? অকল্যাণ বা খারাপ বিষয়গুলো সম্পর্কে। এবার তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অকল্যাণে ছিলাম, জাহিলি যুগে ছিলাম, বর্বর মূর্খতার যুগে ছিলাম,
আল্লাহ আমাদের উপর রহম করে সঠিক দিন ধর্ম ইসলাম দিয়েছে, এরপরে কি অকল্যাণ আসবে? রাসূল ইসলাম বললেন হ্যাঁ আসবে। আবার আমি জিজ্ঞেস করলাম এরপরে কি আবারও কল্যাণ আসবে? বলল হ্যাঁ আসবে কল্যাণ, তবে সেটা হচ্ছে ধোঁয়াযুক্ত। তো হুযায়ফা বলছে ধোঁয়াযুক্ত কল্যাণ কি, ধোঁয়াযুক্ত ইসলাম কি? তখন তিনি বলছেন যে তখন যারা আলেম থাকবে তাদের মধ্যে ভালো পাওয়া যাবে, খারাপও পাওয়া যাবে। তারা তোমাদের ভালো বলবে, খারাপও বলবে। তখন যেটা ভালো সেটা যাচাই বাছাই করে তোমাকে অনুসরণ করতে হয়। এরপরে বললেন আবারও অকল্যাণ চলে আসবে, এইবার তুমি মুসলিম জামাতকে অনুসরণ করবে। হুযায়ফা বলছে যদি জামাত না পায় তাহলে তুমি একাই মারির দাঁত দিয়ে হলেও কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। এমনকি সমাজ থেকে দূরে থাকবে, সমাজের যে কৃষ্টি কালচার রীতি নীতি রয়েছে এগুলো থেকে দূরে থেকে কুরআন সুন্নাহ জানে জীবন যাপন করবে। যদিও তুমি একা হও তবেও তুমি জামাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে দূরে থেকে কোরআন সুন্নাহকে মেনে চলতে বললেন। এমনকি বললেন যে কিয়ামতের পূর্বে এমন কিছু আলেম আসবে যারা সত্য বলবে, মিথ্যাও বলবে। এইবার হুযায়ফা আবার বলছে আমি তাদের চিনব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তাদের চেহারা তোমাদের মতোই, তাদের কণ্ঠস্বর মনে হবে তোমাদের চেয়ে অনেক ভালো, তারা সুন্দর করে কুরআন তেলাওয়াত করবে, এমনকি কোরআনের অপব্যাখ্যা করে দল্লু ফাআদাল্লু, তারা নিজেরাও জাহান্নামে যাবে, তোমাদেরকেও তারা জাহান্নামে নিয়ে যাবে বলে। আস্তাগফিরুল্লাহ। তার মানে কিয়ামতের পূর্বে যুগে আমাদের মতো টুপি দাড়িওয়ালা কিছু আলেম আসবে যারা সুন্দর করে কোরআনের কথা বলবে, সুন্দর করে হাদিসের কথা বলবে, কিন্তু কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিবে না। নিজের ইচ্ছা মতো, নিজের ওলিয়া উলিয়ার মতো, নিজের মাযহাবকে, নিজের দলকে টিকে রাখার জন্য নিজের পক্ষে যে ব্যাখ্যাগুলো যাবে সেগুলোই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা তাদের অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। দেখুন এই সময় আমাদের করণীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহগুলো দলিল প্রমাণ সহকারে মেনে চলা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন এবার আসি আমাদের সমাজে কি কি ফিতনা রয়েছে। আমাদের সমাজে ফিতনার মধ্যে সর্বপ্রথম যেটা আলোচনা করতে হবে, ফিতনার অর্থ যেটা বলেছে শিরক। সমাজে আমাদের যত ফিতনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা কি? শিরক। আপনি চুরি করেছেন চিরস্থায়ী জাহান্নামী, কেউ মিথ্যা বলেছে সারা জীবন জাহান্নামে যাবে, কেউ টাকনুর নিচে কাপড় পরেছে সারা জীবন জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করবেন না, ওয়ালা এবং আল্লাহ তার সাথে কথাও বলবেন। তার মানে আপনি টাকনুর নিচে কাপড় পরেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, আপনার দিকে তাকাবেন না, কিন্তু আপনি চিরস্থায়ী জাহান্নামী নয়। আপনি জীবনেও সালাত আদায় করেননি, চিরস্থায়ী আপনি জাহান্নামী নয়। আপনি চুরি করেছেন, চিরস্থায়ী জাহান্নামী নয়। আপনি জিনা করেছেন, যত পাপ রয়েছে সব করেছেন, কিন্তু শিরক আর বিদআত করেননি, কোনো না কোনো সময় জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু শিরক এমন একটা পাপ, দুনিয়াতে যত আপনি আমল করেছেন, আপনি বয়স হয়তো আজকে 70 বছর বয়স, 10 বছর বয়স থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত সালাত আপনি ছেড়ে দেওয়া তো দূরের কথা, কাজা করেননি। 70 বছরে আপনি একবারও রমজানের সিয়াম ছেড়ে দেননি। রমজানের সিয়াম তো দূরের কথা, আইয়ামে বীজের সিয়াম পালন করেন, শাওয়ালের 6টা সিয়াম পালন করেন, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার এগুলো পালন করেন, আবার হজ করেন, উমরা করেন, রমজানেও হজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি রমজানে হজ করে সে কবুল হজের নেকি পেয়ে যায় বলে। সুবহানাল্লাহ। আপনি সব আমল করেছেন, কিন্তু কোন এক সময় পীরের মাজারে যে আপনি বলেছিলেন আল্লাহ আমার ছেলে মেয়ে হয় না,
আপনি পীরের মাজারে যে বলেছিলেন, বাবা আমার ছেলে হয় না, আমাকে একটা ছেলে দান করেন। এই যে 70 বছর যত আমল করেছেন, যত দান সদকা করেছেন, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তার মানে শিরক সমাজের সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 5 নং সূরা মাইদার 72 নং আয়াতে বলছেন, ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, শরীক স্থাপন করবে, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার থাকার স্থান জাহান্নাম। তার মানে শিরক করলে থাকার স্থান কোথায়? জাহান্নাম। সহিহ মুসলিমের 38 নং হাদিস কিতাবুল ঈমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। কোন ব্যক্তি এই অবস্থায় মারা গেছে যে আল্লাহর সাথে সামান্য পরিমাণ শিরক করেছে, দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি এই অবস্থায় মারা গেছে আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরক করেনি, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তার মানে শিরক করলে কোথায় যাবে? কথা বলতে হবে, কোথায় যাবে? আর শিরক যদি বিন্দু পরিমাণ না করে কোনো না কোনো সময় জান্নাতে যাবে। এরপরে ফিতনার দ্বিতীয় অর্থ হচ্ছে বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নং সূরা 33 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো নষ্ট করো না। তার মানে আপনি শিরক করেছে, সারা জীবন যত আমল করেছেন সব নষ্ট হয়ে যাবে। এবার আপনি বিদআত করেছেন, আজকে যদি বিদআত করেন, আপনি ভবিষ্যতে যত দিন বাঁচবেন আপনার আমল কবুল হবে না। এই যে আমরা রজব মাসে অবস্থান করছি, কোন মাস? রজব মাসের আজকে 23 তারিখ। অনেকের ধারণা যে রজব মাসে মেরাজ হয়েছে, বলে না? আগামী হয়তো বৃহস্পতিবার অনেকেই পালন করবে যে এই দিনে মেরাজ হয়েছে। আর রজব মাসের 29 তারিখ তো দূরের কথা, রজব কোন মাসে হয়েছে এটা নিয়ে তো ইখতিলাফ রয়েছে, 41টা মতভেদ রয়েছে। কেউ বলেছে শাওয়াল মাস, কেউ বলেছে শাবান মাস, কেউ বলেছে রমজান মাস। মাসেরই তো ঠিক নেই, সেখানে তারিখ তো দূরের কথা। আপনি রজব মাসকে নির্দিষ্ট করে এই দিন ইবাদত করেন, আমল করেন, সিয়াম পালন করেন, 100 রাকাত সালাত আদায় করেন, অথচ মেরাজের দিন আপনার উপর যে জিম্মাদার দেওয়া হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সেটাই আপনি পালন করেন না। মিরাজের সবচেয়ে বড় যে মেসেজ সারা দুনিয়াবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে 50 ওয়াক্ত সালাত, এই 50 ওয়াক্ত সালাতের পরিবর্তে 5 ওয়াক্ত সালাত সময় মতো কেউ যদি আদায় করে, সে 50 ওয়াক্ত সালাতের নেকি পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। অথচ আমরা সেই সালাত আদায় করি না, অথচ বছরে একদিন মেরাজ পালন করি। আল্লাহ আমাদের এই সমস্ত বিদআত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে ফিতনার অন্যতম একটা হচ্ছে নারী সংঘটিত ফিতনা। দেখুন আজকে আমাদের সমাজে শিরক এবং বিদআতের পরে সবচেয়ে বড় যেটা ফিতনা সেটা হচ্ছে নারী। সেটা কি? নারী। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নারী এবং দুনিয়া থেকে দূরে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি মিন বানি ইসরাঈল কানাত ওয়ান নিসা। কারণ বানি ইসরাঈল যে ধ্বংস হয়েছিল, তাদের প্রথম যে ফিতনা ছিল সেটা নারী সংগঠিত ফিতনার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিল। একটু আপনাকে বুঝায় যে নারীর ফিতনা কেমন। আমরা ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাতের নাম শুনেছি না? তিনি ফিলিস্তিনকে এমন এক পর্যায়ে নিয়ে গেছিল যে মনে হচ্ছিল যে ফিলিস্তিন একটা বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছে, কিন্তু হুট করে ইতিহাস অন্যদিকে মোড় নিল। কিভাবে? একজন ইহুদি মেয়েকে এমন ভাবে ইয়াসির আরাফাতের চক্রান্তে আটকানো হলো
যে ইয়াসির আরাফাত শেষ পর্যন্ত যুদ্ধের মোড় একেবারে ঘুরিয়ে ফেলে ওই মেয়েটাকে বিয়ে পর্যন্ত করলো। এখন পর্যন্ত ফিলিস্তিন ইহুদি বা মুসলিমদের জুলুম অত্যাচারে রয়েছে। দেখুন মেয়ে বা নারীদের ফিতনা কত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, একজন দিন ধর্মের জ্ঞানহীন নারী, একজন দিনদার পরহেজগার যুবকের ঈমান যেইভাবে ধ্বংস করতে পারে, আমার উম্মতের ঈমান অন্য কোনো কিছু এইভাবে নষ্ট করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে নারী এমন একটা ফিতনা, এই ফিতনার কারণে একজন যুবকের ঈমান সহজেই নষ্ট হয়ে যায়। দেখুন আমরা যে পাপ কাজ করি এগুলো শয়তানের চক্রান্তে করি না? কি কার চক্রান্তে করি? শয়তানের। অথচ আল্লাহ শয়তানকে দুর্বল বলেছেন। কি দুর্বল? বিশ্বাস হচ্ছে না? সূরা নিসা 4 নং সূরার 78 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লক্ষ্য করে বলছেন, ইন্না কাইদার শাইতান কানা দাঈফ। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এইবার মহিলাকে লক্ষ্য করে সূরা ইউসুফ 12 নং সূরার 28 নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলছেন নিশ্চয় মহিলাদের চক্রান্ত শক্তিশালী। দেখুন আল্লাহ শয়তানকে কি বললেন? দুর্বল। আপনি সালাত আদায় করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সালাত আদায় করে এই সময় দুনিয়াবি চিন্তা আসে, শয়তান ধোঁকা দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু ফেললে আল্লাহ শয়তান থেকে হেফাজত করে। কিন্তু আপনি একটা মহিলার সামনে আউযু বিল্লাহ বললেও দূরে চলে যাবে, ফিতনা থেকে বেঁচে থাকবে। তার মানে দোয়া পড়লে শয়তান থেকে বাঁচা যায়, কিন্তু মহিলার ফিতনা থেকে সহজে বাঁচা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মহিলা যখন রাস্তা দিয়ে চলে যায়, যখন উলঙ্গ হয়ে চলে, ও যেন শয়তানের আকৃতি ধরে রাস্তা দিয়ে চলে যায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছেন যে কিয়ামতের পূর্বে আমি আমার উম্মতের জন্য 2টা ফিতনা রেখে যাচ্ছি যেগুলো আমি দেখিনি। তার মধ্যে অন্যতম হচ্ছে মহিলা নিসাউল কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে অন্যতম ফিতনা হচ্ছে এমন কিছু নারী রয়েছে যারা পোশাক পরে উলঙ্গ, যারা নিজেরাও অন্যের প্রতি আকৃষ্ট, আবার নিজের প্রতি অন্যদেরকে আকৃষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত নারীরা তাদের চুলগুলো বক্তি উটুর মতো উঁচু করে চলে। সে নারীগুলো কারা? ওই যে রাস্তাঘাটে চললে আমরা দেখি অনেক মহিলা আছে হিজাব পরেছে কিন্তু চুলগুলো উঁচু হয়ে আছে, এরকম আছে না? রাসূল এগুলো নিষেধ করেছেন, হারাম করে দিয়েছে। আবার আমাদের সমাজে বিশেষ করে যারা হিজাব নেকাব পরে তাদের মধ্যে একটা ফিতনা বিশৃঙ্খলা দেখা যায়, যেটাই হাদিসের সাথে 100 মিল রয়েছে। সেটা কি? অনেক মহিলা হিজাব পরে আবার হিজাবের পিছনে বেল্ট বেঁধে রাখে, আছে না? তা আপনি হিজাবই পরে আপনার বেল্ট কেন বাঁধতে হবে? আপনি বেল্ট বেঁধেছেন, শরীরের উঁচু নিচু বোঝা যাচ্ছে। আপনি হিজাব পরেছেন, এমন টাইট ফিটিং হিজাব পরে শরীরের উঁচু নিচু দেখা যায়, তার মানে একজন উলঙ্গ নারী আপনার চেয়ে অনেক ভালো। কারণ উলঙ্গ নারীর কারণে ইসলামকে মানুষ খারাপ ভাবে না, কিন্তু আপনি টাইট ফিটিং বোরখা পরেছেন, আপনার জন্য মানুষ মনে করে ইসলাম মনে হয় এরকমই, ইসলাম মনে হয় এটা অনুমোদন করেছে, এরকম মনে করে না? অনেকে আছে ইউটিউবে দেখবেন সুন্দর করে হিজাব পরে মহিলারা ইসলামী গান বলে, কোরআন তেলাওয়াত করে, আছে না? হারাম। এগুলো নিষেধ করেছেন। একজন মহিলা সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যেখানে একজন ইমাম যদি ভুল করে মুসল্লিরা কি বলে লোকমা দেয়? সুবহানাল্লাহ। মহিলারা সুবহানাল্লাহ বলতে পারে? কি করবে? হাতে উল্টো দিকে। এইভাবে একজন হাত যখন তালি দেওয়া হয় কিভাবে? এইভাবে। তো হাতে এইভাবে তালি দিলেও একটা মহিলাদের সৌন্দর্য ফুটে উঠতে পারে। এই জন্য রাসূল কি বলেছে? উল্টো দিকে এইভাবে হাতে তালি দিতে হবে। তার মানে মহিলাদের দেখা তো দূরের কথা, একজন মহিলার কণ্ঠকে আল্লাহ হিজাব বা পর্দা করতে বলেছেন। সেইখানে আপনি আপনার সুন্দর দেহটাকে
কিভাবে টাইট ফিটিং পোশাক পরে অন্যকে দেখাচ্ছেন। সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে একজন মহিলা হাজার হাজার মুসল্লি যদি ভুল না ধরতে পারে, একজন মহিলা সুবহানাল্লাহ বলতে পারে না, একজন মহিলা হাতে এইভাবে তালি দিতে পারে না, ওকে উল্টো দিকে তালি দিয়ে সালাতে লুকমা দিতে হবে। তার মানে মহিলার চেহারার তো হিজাব করতেই হবে, ওর কণ্ঠকেও হিজাব করতে হবে। দেখুন আমাদের সমাজে নারী সংগঠিত ফিতনার সবচেয়ে বড় যেটা কারণ, সেটা হচ্ছে আমাদের যুবক যারা রয়েছে এদের সময় মতো বিয়ের ব্যবস্থা করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক। তার মানে সবার জন্য বিয়ে করা ফরজ নয়। আপনার দৈহিক আর্থিক সামর্থ্য রয়েছে, আপনি যৌবনকে কন্ট্রোল করতে পারেন, আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। আপনার দৈহিক আর্থিক সামর্থ্য আছে কিন্তু যৌবনকে কন্ট্রোল করতে পারেন না, আপনার জন্য বিয়ে করা ফরজ। আপনার দৈহিক সামর্থ্য নেই, অর্থনৈতিক সামর্থ্য নেই, আপনার উপর বিয়ে করা হারাম। বুঝতে পেরেছি? তো বিশেষ করে আজকে আমাদের অভিভাবক যারা রয়েছে তাদের লক্ষ্য করে বলি, আপনার সন্তানের আজকে 25-30 বছর বয়স হয়েছে, ওকে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন না। আপনি বিশ্বাস করেন আপনি যে সমাজে ছিলেন, আপনার সমাজের চেয়ে আজকের সমাজ হাজার হাজার গুণে ফিতনায় পরিপূর্ণ। আপনার সময় আপনি চাইলে একটা বেগানা নারীকে স্ক্রিন টাচ করলে দেখতে পেতেন না, কিন্তু আপনার ছেলে ইউটিউবে ফেসবুকে ঢুকেছে, ও কোরআন তেলাওয়াত শুনবে, এরপরেও উলঙ্গ নারী চলে আসবে। তার মানে আপনার সময় 10 বছর 15 বছর বয়সের ছেলে মেয়ের বিয়ে হতো, এখন আপনার ছেলেকে আরো আগে বিয়ে দিতে হবে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান। এছাড়া আপনার ছেলে যত পাপ করবে এই পাপের ভার আপনাকে নিতে হবে। আপনি বলছেন ছেলে তো কামাই জানে না, ছেলে বিয়ে করে মেয়েকে খাওয়াবে কি, বলে না? তার মানে এই যে 14, 15, 20 বছর বয়স একটা মেয়ে না খেয়েছিল, বুঝতে পারেন না? মানে আমার ছেলে আপনার ছেলে বিয়ে করার আগে ওই মেয়ে না খেয়েছিল যে আমাকে বিয়ে করবে আমার স্বামী, 20 বছরের খাবার একবারে খাইয়ে দিবে, এরকম না। তার মানে রিজিকের মালিক আল্লাহ। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর ভয় থাকে, ফিতনা থেকে নিজে এবং পরিবারকে বাঁচাতে চান, তাহলে সন্তানকে দিনদার মেয়ে দেখে বিয়ে করিয়ে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম মিশকাতের 3083 হাদিসে বলছেন, আর দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়া সম্পদে পরিপূর্ণ, খয়রুল মাতাই দুনিয়া মারাতুস সালিহা, তবে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ একটা দিনদার স্ত্রী। বলি সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে দামি একটা বাইক কিনে দিয়েছেন, একটা কার কিনে দিয়েছেন, কিন্তু না, কার বাইক না কিনে দিয়ে আপনার ছেলেকে একটা দিনদার স্ত্রীর সাথে বিয়ে করিয়ে দেন, তাহলে আপনার সন্তান হাজার হাজার ফিতনা থেকে বেঁচে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম মিশকাতের 3082 হাদিসে বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাই, মানুষ যখন বিয়ে করে 4টা জিনিস দেখে। কয়টা? লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। মানুষ দেখে মেয়েটা সুন্দরী কিনা, ওর বংশ ভালো কিনা, ওর টাকা পয়সা আছে কিনা, ওর দিনদারিতা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর যদি টাকা না থাকে, সৌন্দর্য না থাকে, বংশ মর্যাদা ভালো না হয়, যদি দিনদারিতা থাকে, ফাসফার বিরাতিদ দ্বীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মানুষকে যদি দিনদার মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু দিন থাকা সত্ত্বেও কেউ যদি তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ না দেয়, তাহলে সে নিজের ধ্বংস নিজে ডেকে নিয়ে আসে। এই জন্য আপনি আপনার ছেলে মেয়েকে অবশ্যই বিয়ে করার পূর্বে দিনদার দেখবেন, এরপর সৌন্দর্য ধন সম্পদ এগুলো যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারী সংগঠিত ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরো যেটা বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ ফিতনা, সেটা হচ্ছে মাদকতা। সেটা কি? মাদকতা, নেশাদার দ্রব্য। এই তো আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশে বেশ কয়েকদিন আগে 21 বছরের উপরে যাদের বয়স, তারা নাকি
মদ কিনতে পারবে। এমনকি কোনো এলাকায় 100 জন মানুষ যদি থাকে যারা নেশাগ্রস্ত, তারা সেখানে মদের একটা কারখানা বা বার তৈরি করতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত পাপের মূল বা মগজ হচ্ছে এই মাদকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে মদকে হারাম করে দিয়েছে। এমনকি ইবনে মাজার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারে কাসীরুহু ফাকালিলুহু হারাম, যা কম খেলে মানুষের বিবেকের বিকৃতি ঘটায় তা বেশি খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু যা বেশি খেলে মানুষের বিবেকের বিকৃতি ঘটায় তা কম খাওয়াও হারাম। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে হারাম করে দিয়েছে, আর আজকে আমি আপনি হালাল করছি। কাউকে লক্ষ্য করে বলছি না, ঈমানের দাবি থেকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষ আসবে যারা নেশা, মদ, অবৈধ মানুষকে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়াকে জায়েজ মনে করবে। ফান্তাসিরুসা, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। দেখুন মদ কিভাবে সমস্ত পাপের মূল। সিলসিলা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে একজন আবেদকে ধরে নিয়ে আসা হলো, এরপরে বলা হচ্ছে আপনাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে 3টা শর্তে, যে কোনো শর্ত পালন করতে হবে। কয়টা শর্ত? 3টা। এক, আপনাকে এই যে পতিতালয়ের মেয়ে এর সাথে জিনা করতে হবে, অথবা ছোট্ট বাচ্চাটাকে হত্যা করতে হবে, অথবা মদ পান করতে হবে। এই লোকটা চিন্তা করলো যে জিনা তো কাবিরা গুনাহ, এটা করব না, হত্যাও তো কাবিরা গুনাহ, এটার চেয়ে মদ পান করা ছোট পাপ, এটাই করি। চিন্তা করেন একজন আবেদ ব্যক্তি, এই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো। হাদিসে বর্ণিত হয়েছে নেশাদার দ্রব্য পান করে এমন নেশাগ্রস্ত, মোহগ্রস্ত হয়ে গেল যে ওই লোক নেশার তাড়নায় ওই মেয়েটার সাথে জিনা করেছে, আবার হত্যাও করেছে। বলুন নাউজুবিল্লাহ। তার মানে যে মাদকতা কত ভয়াবহ পাপ। একটা সমাজে যখন মাদকতা ব্যাপকতা ধারণ করবে, তখন সমাজের ধ্বংস সুনিশ্চিত। আমাদের সমাজে মদকে সহজলভ্য করার কারণে আজকে সমাজ মেধাশূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে মদ, জুয়াকে সূরা মাইদার 90-91 নং আয়াতে হারাম করে দিয়েছে। এছাড়াও নাসাই মিশকাতের 3655 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ 3 ব্যক্তির উপর জান্নাতকে হারাম করেছে। তার মধ্যে অন্যতম মুদমিনুল খামর, যে ব্যক্তি সর্বদাই নেশাদ্রব্য পান করে, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করেছে। আল্লাহ আমাদের এই সমস্ত মাদকতার ফিতনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখুন ফিতনার অন্যতম হচ্ছে অবৈধ সম্পর্ক। আজকে আমাদের সমাজে সর্বত্র অবৈধ সম্পর্ক সয়লাভ করে ফেলেছে। একটু আগে যেটা বলেছি, যে সমাজে বিয়ে কঠিন সে সমাজে অবৈধ সম্পর্ক সয়লাভ করবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের সন্তানদের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে তাদের বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6 নং সূরা 151 নং আয়াতে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন তোমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্য ফিতনা থেকে, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকো। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা। এরপরে দেখুন সমাজে ফিতনার অন্যতম হচ্ছে আত্মসাৎ। তার মানে আমি আপনি আজকে হয়তো কোনো বিষয়ে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আমি মানুষের সম্পদ আত্মসাৎ করছি। আমি হয়তো মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, আমার অধীনস্থ মানুষের সম্পদ আত্মসাৎ করছি। এর কারণে সমাজে বিশৃঙ্খলা বা ফিতনা দেখা যাচ্ছে। কিভাবে? ধরেন আমি এমপি হয়েছি, আমি এমপি হওয়ার ফলে আমি একটা রাস্তা করার জন্য সরকারের কাছে অনুমোদন পেয়েছি, আমাকে টাকা দিয়েছে 20 লক্ষ টাকা, আমি 5 লক্ষ টাকা মেরে দিয়েছি। তার মানে রাস্তা আমি ঠিকভাবে করিনি। ওই রাস্তায় কয়েকদিন পর নষ্ট হবে, জ্যাম পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মারা যাবে। তার মানে আপনার এই সামান্য আত্মসাৎ করার কারণে কোটি কোটি মানুষের কোটি কোটি টাকা
নষ্ট হচ্ছে। এছাড়াও ফিতনার অন্যতম হচ্ছে সুদ ঘুষ। আল্লাহ রাব্বুল আলামিন সুদ ঘুষকে হারাম করে দিয়েছে। সূরা বাকারা 2 নং সূরা 275-76 নং আয়াতে আল্লাহ সুদ ঘুষকে হারাম করে দিয়েছে। আজকে সুদ ঘুষের কারণে চাকরির অযোগ্য মানুষ নিজে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। এর কারণে সমাজে, দেশে, পৃথিবীতে বিশৃঙ্খলা প্রকটতা ধারণ করেছে। দেখুন, ফিতনার আরো অন্যতম কারণ হচ্ছে কুরআন সুন্নাহর কথাগুলো দলিল প্রমাণ ছাড়াই বলা এবং মেনে চলা। তার মানে একজন হুজুর যা বলেছে আপনি তাই মেনে নেবেন, শরীয়ত এটা বলে। কাবার ইমাম যদি বলে সালাত 5 ওয়াক্ত পড়তে হবে না 3 ওয়াক্ত পড়তে হবে, পড়বো। কাবার ইমাম যদি বলে যে করোনার সময় কাজকর্ম নেই, সালাত 5 ওয়াক্ত না পড়ে 50 ওয়াক্ত পড়বো। কাবার ইমাম যদি বলে মাগরিবের সালাত 3 রাকাত, যাদের কাজকর্ম নেই 4 রাকাত পড়বো। তার মানে যদি 4 রাকাত পড়তে হয় তার দলিল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নং সূরা নাহলের 43 এবং 40 নং আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার ও জানা মানুষেরা, তোমরা যারা জানো না তারা জেনে নাও জানা মানুষের নিকট, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। এছাড়াও সহিহ বুখারীর 2য় খণ্ডের 3461 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে প্রচার করো, তবে সেটা দলিল প্রমাণ সহকারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখুন, ফিতনার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডিভাইডেড বা বিভক্ত করা। কারণ দেখেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে ব্রিটিশ আমল থেকে আমাদের 2টা শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে, একটা ধর্মীয় আর একটা জেনারেল। কয় ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে? 2 ধরনের। তার মানে যে জেনারেল শিক্ষায় শিক্ষিত ও একজন ধর্মীয় শিক্ষায় যে শিক্ষিত, ওকে মনে করে ও তো ফকির, ও তো মিসকিন, ও ধর্মীয় শিক্ষা অর্জন করে ইমামতি করবে, চাকরি করবে, ওয়াজ নসিহত করবে, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করবে, এছাড়া ওর ভাগ্যে আর কোনো চাকরি নেই। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে ফিতনা তৈরি করে ফেলেছে। তার মানে শিক্ষা ব্যবস্থা বিভক্ত করা উচিত ছিল। এক থাকা উচিত ছিল যে একজন ছেলে ও আলেম হবে, বাংলা শিখবে, ইংরেজি শিখবে, ও আরবিও শিখবে। একজন ছেলে এমন শিক্ষা ব্যবস্থা করতে হবে সৌদি আরবের মতো, ও ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট শেষ করার আগে পুরো কোরআন হেফজ করতে পারবে। ওকে এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে, ও ক্লাস 1-এ থাকতে আকীদা শিখবে, বাংলা শিখবে, ইংরেজি শিখবে, অন্য অন্য ভাষা শিখবে। অথচ আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বিভক্ত করে দিয়েছে। অথচ আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, আহলে হাদিসের অন্যতম সিফা সালাহ, আমরা মাওলানা আকরাম খান নাম শুনেছি না? তিনি তো একাধারে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সব জানতেন। এছাড়া আমরা আল্লামা কাফির নাম শুনেছি, যিনি বাংলা একাডেমিতে সর্বপ্রথম পুরস্কার পেয়েছিলেন। আমরা ইতিহাসগুলো জানিও না, পড়িও না। তার মানে ইতিপূর্বে যে শিক্ষা ব্যবস্থা ছিল, একজন মাদ্রাসার ছাত্র বাংলাও জানতো, ইংরেজিও জানতো, আরবিও জানতো। অথচ আজকে আমাদের দেশে, আমাদের সমাজে একটা মাদ্রাসার ছাত্রকে হেয় প্রতিপন্ন করা হয়, নিচু চোখে দেখা যায়। অথচ আপনার চিন্তা করা উচিত ছিল, আপনার যে ছেলেটা জেনারেলে পড়ে, ও ক্লাস 5-এ যে বই পড়ে, আমিও বই পড়ি, ও যে বাংলা পড়ে পরীক্ষা দিয়েছে আমিও দিয়েছি, ও 200 মার্কে ইংরেজি পরীক্ষা দিয়েছে আমিও দিয়েছি, আমি ইসলামের ইতিহাসে 100 মার্কে পরীক্ষা দিয়েছি, আর আপনার ছেলে ওই 100 মার্কে বিভক্ত করে 200 মার্ক দিয়েছি। আপনার ছেলে পরীক্ষা দেয় 1200 মার্কে, আর আমি মাদ্রাসার ছাত্র পরীক্ষা দেই 1600 মার্কে। তার মানে আপনার ছেলে যা পড়ে মাদ্রাসার ছাত্র তার চেয়ে হাজার হাজার গুণ বেশি পড়ে। এই জন্য আমাদের এই সমাজে বিশৃঙ্খলার অন্যতম কারণ হচ্ছে
আমাদের এই শিক্ষা ব্যবস্থা। এই জন্য আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের ছেলে মেয়েকে জেনারেল শিক্ষা শিক্ষিত করেন, সেটা আপনার ইচ্ছা, তবে ইসলামের মৌলিক যে শিক্ষা রয়েছে সেগুলো শিক্ষা দিতে হবে। বিশেষ করে আপনাদের জন্য তো সুসংবাদ যে আপনাদের যশোরে আত-তাওহীদ ইসলাম কমপ্লেক্স নামে একটা মাদ্রাসা হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে শুধু যশোর জেলার জন্য নয়, সারা দুনিয়ার জন্য একটা মডেল হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানটার মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা যেভাবে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সারা দুনিয়াব্যাপী ইসলামের সৌন্দর্য যেন ফুটিয়ে তুলতে পারে, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। দেখুন, আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে এই যে ফিতনাগুলোর কথা বললাম, এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হলে যে বিষয়গুলো করতে হবে, প্রথমত আপনাকে ফিতনা সম্পর্কে জানতে হবে। কেউ যদি আপনাকে বলে যে আপনি রাজশাহীতে যাবেন, যশোর স্টেশনে যে ট্রেনে উঠবেন, কিন্তু আপনি ট্রেনই চেনেন না, ট্রেনে উঠতে পারবেন? তার মানে ফিতনা কি সেটা আপনাকে বুঝতে হবে, এরপরে সেটা থেকে দূরে থাকতে হবে। তার মানে ফিতনা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। এরপরে ফিতনার যে মাধ্যমগুলো রয়েছে, জিনা, ব্যভিচার, শিরক, বিদআত, এগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। এরপরে রাব্বানি আলেম, হাক্কানি আলেম যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের সোহবতে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লাল মুমিন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে, খুতবার শুরুতেই যে হাদিসটা বলেছি তিরমিজির 2676 নং আয়াতে, যে আমার পরে তোমরা অসংখ্য ফিতনা মতভেদে পরিণত হবে, সেই সময় তোমাদের উচিত ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আমাদের বিশেষ করে কোন কোরআন সুন্নাহর কথা বললে সেটা যাচাই বাছাই করতে হবে। এছাড়াও আমাদের জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, যেটা সহিহ বুখারীর 6474 নং আয়াত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমলে সালেহ করতে হবে। এছাড়া এই ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, যে দোয়ার কথা সহিহ বুখারীর 1377 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর। এই যে দোয়া রয়েছে, এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পূর্বে এই দোয়াটা নিয়মিত পড়তেন। এছাড়া সমাজে যারা ফিতনা বিশৃঙ্খলা তৈরি করে তাদের থেকে সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে প্রচলিত যে ফিতনা ফাসাদ, যে বিশৃঙ্খলাগুলো রয়েছে, এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা কিয়ামতের নিকটে অবস্থান করছি, বিশেষ করে আমাদের যুব সমাজেরা যে পথভ্রষ্টতা বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছে, আল্লাহ আপনি আমাদের যুবকদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের শিরক, বেদাত, এছাড়া কোরআন সুন্নাহ বহির্ভূত যে সমস্ত ফিতনা ফাসাদ রয়েছে এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।